হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন। আমি ইউজিসি নেট দুবার এবং ডব্লিউবি সেট এক্সাম কোয়ালিফাই করেছি। তো আজকে এই ভিডিওয় আলোচনা করব আধুনিক ভারত থেকে বেশ কিছু এমসিকিউগুলো হবে মূলত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাবগণ এই অধ্যায় থেকে, তারপর ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার এখান থেকে, আর সাথে ঔপনিবেশিক অর্থনীতি। ওকে, এখানে এই তিনটি চ্যাপ্টার থেকে আজ প্রশ্নগুলো দেব, তোমরা দেখো, ঠিক আছে? তো এখানে প্রায় 50টারও বেশি প্রশ্ন এখানে আলোচনা করব, আর নেক্সট ভিডিওয় আর বাকি প্রশ্নগুলো আলোচনা করে দেব, ঠিক আছে? তো দেখো, 1 নাম্বার কোশ্চেন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দিন। এ এলাহাবাদের সন্ধি, বি মাদ্রাজের সন্ধি, সি পুরন্দরের সন্ধি, ডি ম্যাঙ্গালোরের সন্ধি। তো এখানে সঠিক অপশনসগুলো আমরা সাজিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো, এখানে এলাহাবাদের সন্ধি কিন্তু 1765 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে? মাদ্রাজের সন্ধি হয় 1769 খ্রিস্টাব্দে, পুরন্দরের সন্ধি হয় 1776 খ্রিস্টাব্দে, আর এদিকে ম্যাঙ্গালোরের সন্ধি হয় 1784 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো দেখো, বি হয়ে যাবে 2, বি 1। ওকে, দেখো এখানে বি 1 শুধু একটা অপশনই রয়েছে, কিন্তু আমরা তবু নেক্সট অপশনগুলো মিলিয়ে দেখছি একটু, ঠিক আছে? এ 2 অর্থাৎ এলাহাবাদের সন্ধি 1765 খ্রিস্টাব্দে, মাদ্রাজের সন্ধি 1769, ঠিক আছে? তারপর পুরন্দরের সন্ধি হবে 1776 খ্রিস্টাব্দে, আর ম্যাঙ্গালোরের সন্ধি 1784, 1784। ওকে, তো সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন চার্টার অ্যাক্ট দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে একচেটিয়া বাণিজ্যিক অধিকার হারিয়েছিল? কোন চার্টার অ্যাক্ট দ্বারা? তো এখানে সঠিক উত্তর হবে বি 2 এর সঠিক উত্তর হবে বি, 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। ওকে, নেক্সট, রায়তওয়ারি ব্যবস্থা সম্বন্ধে নিম্নলিখিত তথ্যগুলি বিচার করুন। ওকে, দেখো এখানে ঠিক আছে, এবার দেখো রায়তওয়ারি ব্যবস্থা সম্পর্কে কোনগুলো সঠিক। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এটা সরাসরি কৃষকদের সঙ্গে করা হয়েছিল। সঠিক, কৃষকরা তাদের জমি বিক্রয় করতে পারত, এটিও সঠিক। আর ভূমি রাজস্ব সময় অন্তর পরিবর্তন করা যেত, এটিও সঠিক। ওকে, সমস্ত ভূমির বিস্তৃত অনুসন্ধান তাড়াতাড়ি করা যেত, তো এটি অপশন ডি ঠিক হবে না, এটি ভুল, ঠিক আছে? ডি অপশন কোথায় রয়েছে? দেখো, এখানে ডি অপশন রয়েছে, এখানে ডি অপশন রয়েছে, এখানে ডি অপশন রয়েছে, তো তিনটে অপশনে তো এমনিতেই কেটে গেল, ঠিক আছে? এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, কালানুক্রমে সাজিয়ে দিন। তো এখানে আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি তাড়াতাড়ি, 4B। প্রথমে হবে বালাজি বাজিরাও, তারপর প্রথম মাধব রাও, নেক্সট আসবে মাধব রাও নারায়ণ, আর দ্বিতীয় বাজিরাও সবশেষে। ওকে, বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চলো,
5 নাম্বার কোশ্চেন, 1667 থেকে 1669 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? 1667 থেকে 1669 খ্রিস্টাব্দে। তো বাংলার এখন গভর্নর জেনারেল ছিলেন ভেরেলেস্ট ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোন চার্টার অ্যাক্ট দ্বারা ভারতে ব্যবসার পথ ইংরেজদের জন্য খুলে দিয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একচেটিয়া ব্যবসার অধিকার বন্ধ হয়ে গিয়েছিল? কোন চার্টার অ্যাক্ট দ্বারা ভারতে ব্যবসার পথ ইংরেজদের জন্য খুলে দিয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একচেটিয়া ব্যবসার অধিকার বন্ধ হয়ে গিয়েছিল? তো এখানে 6 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1813 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি তোমরা খাতায় লিখে নাও, পরীক্ষাতে যে কোনো সময় আসতে পারে। ঠিক আছে, 1661 খ্রিস্টাব্দে মাদ্রাজের গভর্নর কে ছিলেন? 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ফক্সক্রাফট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ তে রয়েছে চার্লস আয়ার, বি জন চাইল্ড, সি অপশন দেখো জর্জ এক্সেস্টন, ডি জিরান্ড আয়েঙ্গার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, চার্লস আয়ার। ওকে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি ছিলেন চার্লস আয়ার। নেক্সট দেখো, কালানুক্রমে সাজিয়ে দিন দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। ওকে, তোমরা প্রশ্নের উত্তরটি মনে মনে ঠিক করো, তারপর আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল এখানে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয় 1746 থেকে 48, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয় 1749 থেকে 54 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয় 1749 থেকে 54, তারপর হবে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময়টা বলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 3 নাম্বারটা প্রথমে আসবে। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল 1749 থেকে 54 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর অপশন 2 অর্থাৎ তৃতীয় ইঙ্গো না প্রথম, আচ্ছা এখানে তারপর অপশন 1 আসবে, এখানে একটু গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তারপর এটি 2 নম্বরে আসবে। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1803 খ্রিস্টাব্দে, আর তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1818 খ্রিস্টাব্দে, আর প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়ে যায় 1845-46 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 3, 1, 2, 4, 3, 1, 2, 4 অপশনে তো মিলছে না। ঠিক আছে, এটি হবে 1, তারপর এটি 2। ঠিক আছে, 3 নাম্বারটা 3 হবে, এটি 4 হবে। ওকে, তো ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা ঘটনাটি কার মস্তিষ্ক প্রসূত? সঠিক উত্তর হবে অপশন সি, হলওয়েল। ওকে, নেক্সট প্রশ্নটি দেখো, তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতানের বিরুদ্ধে গঠিত পরিসংঘে নিম্নলিখিত কোন রাজ্যগুলি সামিল ছিল? তো এখানে দেখো, তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতানের বিরুদ্ধে গঠিত পরিসংঘে
নিম্নলিখিত যে রাজ্যগুলি সামিল ছিল সেগুলি হয়ে যাবে এখানে ইংরেজ, মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম। ইংরেজ, মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্য সত্যবিলোপ নীতির দ্বারা হস্তগত করা হয়নি? এ সাতারা, বি করৌলি, সি পুদুকোট্টাই, ডি বরোদা। তো এখানে দেখো 12 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি করৌলি। সত্যবিলোপ নীতির দ্বারা করৌলি হস্তগত করা হয়নি, বাকি সব যেগুলো রয়েছে এটি কিন্তু হস্তগত করা হয়নি। ওকে, বাকিগুলো সাতারা, পুদুকোট্টাই, বরোদা এগুলো কিন্তু সত্যবিলোপ নীতির দ্বারা হস্তগত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থার অন্তর্গত ভূমি রাজস্বের হার 50% নির্ধারণ করা হয়েছিল এবং বন্দোবস্ত 30 বছরের জন্য নির্ধারণ করা হয়েছিল। কোন বছরে? 13 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি 1864 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে নেক্সট দেখো, এই প্রশ্নটা একটু ডাউট লাগছে, একটু পরে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, রায়তওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা, এটি উত্তর হবে 1820। ঠিক আছে, 1820 খ্রিস্টাব্দে করা হয়েছিল। ওকে, এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকার দ্বারা সীমা শুল্ক তো দেখো নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকার দ্বারা সীমা শুল্ক অবকাশের নীতি কোন পর্বে করা হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1882 থেকে 1894 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন, দাদাভাই নওরোজি অনুসারে 19বিংশ শতাব্দীর উত্তরার্ধে সম্পদ নিষ্ক্রমণ এর সবচেয়ে চিন্তাজনক পক্ষ ছিল কোনটি? 15 সঠিক উত্তর হবে অপশন বি অপ্রদত্ত রপ্তানি, আনরিকুইটেড এক্সপোর্টস। ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লিজ তোমরা এটি নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট, ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন? হায়দার আলী, রঞ্জিত সিং, টিপু সুলতান নাকি হায়দ্রাবাদের নিজাম? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি টিপু সুলতান, তিনি কিন্তু জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন। ওকে, নেক্সট দেখো, নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজিয়ে দিন যেগুলি লর্ড ডালহৌসি কর্তৃক সত্যবিলোপ নীতি দ্বারা হস্তগত করা হয়েছিল। ঠিক আছে, তো 17 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 3 হয়ে যাবে, তারপর 4, তারপর উদয়পুর, তারপর ঝাঁসি। ওকে, তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলি হস্তগত করার ঘটনা কালানুক্রমে সাজিয়ে দিন।
তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রথমে তারা সিন্ধু দখল করে, 1 নম্বরে আসবে, তারপর সাতারা 2, তারপর আসবে 3 পাঞ্জাব, তারপর আসবে 4 নাগপুর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আর তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। তো এটি একটি খুবই ভালো প্রশ্ন। ওকে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দিতে বলেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, আইলা সেফেলের সন্ধি। আচ্ছা ওইটা একটু দেখছি এই প্রশ্নটি। এটি তো দ্বিতীয় হবে না, এটি ফার্স্ট হবে। ওকে, ফার্স্ট কর্ণাটকের যুদ্ধ 1748 খ্রিস্টাব্দে আইলা সেপোলের সন্ধির দ্বারা ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের অবসান হলে ভারতেও ইঙ্গ ফরাসি যুদ্ধের অবসান ঘটে। ওকে, তো এটি হয়ে যাবে আইলা সেপেলের সন্ধি। এখানে তোমরা ঠিক করে নেবে এটি ফার্স্ট কর্ণাটকের যুদ্ধ হবে, ঠিক আছে। তারপর তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, এটি ঠিক রয়েছে। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, সি হয়ে যাবে 4, ঠিক 1802 বেসিনের সন্ধি। তারপর তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়ে যাবে প্যারিসের সন্ধি। ওকে, তো দেখো এখানে 1763 খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ চলেছিল 1756 থেকে 63 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। দেখো 1763 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি চুক্তি অনুসারে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে এবং ভারতেও শান্তি স্থাপিত হয়। ফরাসিরা কেবলমাত্র বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য তাদের পূর্ব অধিকৃত স্থানগুলি ফিরে পায়। ওকে, নেক্সট দেখো, ব্রিটিশ ভারতে নিম্নলিখিত কোনটি কৃষিজ রোপণ শিল্প ছিল না? এ নীল, বি গম, সি চা, ডি কফি। নীল, এটি তো অবশ্যই ছিল, তাই না? 20 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গম, এটি ছিল না। নীল, চা আর কফি এগুলো কিন্তু চাষ হতো, গম হতো না, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1784 খ্রিস্টাব্দে, রাইট। নেক্সট প্রশ্ন দেখো, কে বলেছেন দেশীয় লোকেদের শিক্ষিত করা আমাদের নৈতিক কর্তব্য? দেশীয় লোকেদের শিক্ষিত করা আমাদের নৈতিক কর্তব্য। এ ওয়ারেন হেস্টিংস, বি ওয়েলেসলি, সি উইলিয়াম বেন্টিং, ডি লর্ড ময়রা। তো দেখো 22 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ময়রা। ওকে, নেক্সট, ভারতে সবচেয়ে বেশি ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করা হয়েছিল কোন ক্ষেত্রে? জুট মিল, রেল, ব্যাংকিং, বিমা এবং পরিবহন, তারপর চা এবং কফি বাগিচায়, ডি নীল চাষে। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেল, ব্যাংকিং, বিমা এবং পরিবহনে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 1833 খ্রিস্টাব্দের পর ব্রিটেনের জন্য ভারতে সম্পদ নির্গমনের একক সর্বাধিক উৎস ছিল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতে ব্রিটিশ পুঁজি বিনিয়োগ। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল ভারতে সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন? সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্নওয়ালিস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো,
কবে রবার্ট ক্লাইভ মুঘল শাসকের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1765 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 27 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইংরেজ এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বাংলার নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? নিম্নলিখিত কোন বাংলার নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? এ মীর কাসিম, বিতে রয়েছে মীর জাফর, সিতে রয়েছে সিরাজ উদ দৌলা, ডিতে রয়েছে সুজা উদ্দিন। তো দেখো 28 সঠিক উত্তর হবে অপশন এ, মীর কাসিম। ঠিক আছে, নেক্সট দেখো, হায়দার আলী মহীশূরে কাকে পদচ্যুত করে তার কর্তৃত্ব স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নঞ্চরাজ। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সারিটি সঠিক নয়? এ সুরাটের সন্ধি 1775, বি সলবাই এর সন্ধি 1782, সি দেওগাঁও এর সন্ধি 1803, আর ডি বেসিনের সন্ধি 1802। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে 30। ওকে ওকে, ওয়েট, দেখো সলবাইয়ের সন্ধি 1782, বেসিনের সন্ধি 1802, এ দুটো কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নটি থাকুক, আমি পরে আনসার বলে দেব। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? ক্লাইভ, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিঙ্ক। তো দেখো এখানে 31 সঠিক উত্তর হবে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, লর্ড কর্নওয়ালিস কলকাতাতে কবে সিভিল সার্ভিস তরুণদের প্রশিক্ষণ দেবার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? সোজা কথা হলো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 32 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন বন্দোবস্ত সরকার এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করেছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রায়তওয়ারি বন্দোবস্ত। ওকে, নেক্সট, ব্রিটিশ সরকার সত্যবিলোপ নীতি দ্বারা কোন রাজ্য অধিকার করেনি? ঝাঁসি, নাগপুর, অযোধ্যা, সাতারা। 34 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অযোধ্যা। এটি কিন্তু তিনি দখল করেননি। ওকে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দিন, খুব ভালো প্রশ্ন। এ হেক্টর মনরো, বি নাজম উদ দৌলা, সি রবার্ট ক্লাইভ, ডি সুজা উদ্দিন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। ওকে, এ 3 হেক্টর মনরো, বক্সারের যুদ্ধ। তো দেখো এখানে হেক্টর মনরো হবে বক্সারের যুদ্ধ। ওকে, তারপর নাজম উদ দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব। ঠিক আছে, তারপরে রবার্ট ক্লাইভ, তার সময় হয় পলাশের যুদ্ধ, আর সুজা উদ্দিন তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব। ওকে, অপশন সি ইজ রাইট। নেক্সট প্রশ্নটি দেখে নেওয়া যাক যে কোন গভর্নর জেনারেলের আমলে এবং কবে কর্ণাটক রাজ্য অধিকৃত হয়েছিল? 36 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ওয়েলেসলি 1801। ওকে, কর্ণাটক রাজ্য অধিকার করেন। তারপর কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশূরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিলেন? 37 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টিপু সুলতান। নেক্সট, নিচের কোন শহরে 1500 খ্রিস্টাব্দে
প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল 1500 খ্রিস্টাব্দে। প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠে কোন শহরে? ওকে, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোচিন। নিচের কাকে নানা সাহেব বলা হতো? 39, সঠিক উত্তর হবে অপশন সি, বালাজি বাজিরাওকে। বালাজি বাজিরাওকে নানা সাহেব বলা হতো। ওকে, নেক্সট, প্রথম কোন ভারতীয় রাজা তার সামরিক ব্যবস্থায় পাশ্চাত্য প্রথার প্রয়োগ করেন? হায়দার আলী, মুর্শিদ কুলি খাঁ, টিপু সুলতান, নবাব ওয়াজেদ আলী। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, টিপু সুলতান। নেক্সট, নিচের কোনটি অহিল্যাবাই এর বংশ? 41, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হোলকার। নেক্সট, বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন? 42, সঠিক উত্তর হবে অপশন ডি, মুর্শিদ কুলি খান। তিনি একজন সুদক্ষ শাসক, সুশিক্ষিত ও বীর যোদ্ধা হওয়া সত্ত্বেও অনেক ব্রিটিশ ঐতিহাসিক তাকে অজ্ঞ এবং উন্মাদ, অসভ্য বলে বর্ণনা করেছেন। ইংরেজদের বিপজ্জনক শত্রু অষ্টাদশ শতাব্দীর এই ভারতীয় রাজা কে ছিলেন? হায়দার আলী, টিপু সুলতান, শিবাজি, ওয়াজির আলী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিপু সুলতান। ওকে, নেক্সট, পাঞ্জাব কিশোরী নামে আখ্যা দেওয়া হয়েছে কাকে? 44, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রঞ্জিত সিং। ওকে, নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এ, ওয়ারেন হেস্টিংস, বি, লর্ড ওয়েলেসলি, সি, লর্ড কর্নওয়ালিস, ডি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো দেখো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, অপশন সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করে? 46, সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ঠিক আছে, সিরাজ দ্বারা অন্তঃকূপ হত্যার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন কে? 47, অপশন এ, হলওয়েল। নেক্সট, কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? এ, ডালহৌসি, বি, কর্নওয়ালিস, সি, লর্ড ওয়েলেসলি, ডি, ওয়ারেন হেস্টিংস। তো দেখো 48, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। ওকে, কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? 49, সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ডালহৌসি। ওকে, নেক্সট, 76-এর মন্বন্তরের সময় কোম্পানির গভর্নর ছিলেন কে? এ, ক্লাইভ, বি, কার্টিয়ার, সি, হলওয়েল, ডি, ভেরেলেস্ট। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, কার্টিয়ার। সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? 51, সঠিক উত্তর হবে অপশন এ, কোম্পানি ও মাধবরাও নারায়ণ, সলবাইয়ের সন্ধি। নেক্সট, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? 52, সঠিক উত্তর হবে অপশন এ, মুর্শিদ কুলি খান। ঠিক আছে, তো আজ এখানে 52 50টিরও বেশি কোশ্চেন্স আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো আর কোশ্চেনগুলো মনে মনে ঠিক করো, তারপরে আমি যে উত্তর দিয়েছি সেটি মিলিয়ে নাও কতগুলো ঠিক হচ্ছে। ওকে, আর প্রিপারেশনটা চালিয়ে যাও। এই ভিডিওটি কাজে লাগবে এসএলএসটি, নেট সেট, ডব্লিউবি সেট এক্সাম, তারপর এছাড়াও রেল, ব্যাংক আরও ইত্যাদি এক্সাম যেখানে হিস্ট্রি থেকে কোশ্চেন্স আসে। ওকে, তো দেখতে থাকো ভিডিওটি, আর এর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, এজন্য চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও একটা। ওকে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই। ঠিক আছে,
তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। এর নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ওকে।